ভাবি, ভাবি তুমি বাড়ি থেকে যাও না ভাবি, তোমার ছাড়া না আমি থাকতে পারবো না। তুমি আমারে মাফ করে দিও ভাবি। আমি 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 তোমার বিয়ে করতে চাই। ইয়ে বেন সাহেব, আপনার বড় ছেলের জন্য আমি আমার মাইয়াটারে আপনার হাতে তুলে দিছি। এখন আবার আমার মাইয়াটারে আপনার হাতে তুলে দিলাম যে আমার মাইয়াটা আপনাকে বাড়িতে থাকবো থাকবেন না? এই যে আমারে কিন্তু কেউ যদি নিজ ইচ্ছায় ডাইকা না নেয়, আমি কিন্তু খাটে উঠবো না, ঠিক আছে? আমি কিন্তু এখন কারো দেবর না যে নিজ ইচ্ছায় খাটে চলে যাব। আমি কিন্তু আজকে থেকে স্বামী। আর আমি ছোটবেলায় পড়ছি যে স্বামীর পায়ের নিচে নাকি বউয়ের জান্নাত। কি ব্যাপার, কোনো সারা শব্দ নাই কেন? আচ্ছা বুঝতে পারছি, আপনি এখনো নিজেরা ভাবি ভাবতেছেন, তাই না? এত ভাবি ভাবিবা লাভ নাই, কিন্তু খুব ভাব বাড়ছে। আমি বুঝতে পারছি, এত ঘুমটা রেখেও লাভ নাই। আমি কিন্তু চেহারা চিনি এখন কি করতেছে। ও হ্যাঁ, লজ্জা পাইতেছে তাই না? বুঝছি বুঝছি। কি ঘুমটা না হইবেন না নাকি ডাক দিবেন না, কোনটা? যাই হোক, বউ তো আমারই যাইতে হবে। ভাবি, ভাবি, আই ভাবি। প্রিয় সুজন, ভাই আমার, আমাকে মাফ করে দিস। যে মানুষটাকে আমি দেবর হিসেবে দেখি নাই, নিজের সন্তান হিসেবে দেখেছি, সেই মানুষটাকে নিয়ে আমি কিভাবে সংসার করব? আমি যখন তোদের বাড়িতে আসি তখন তুই খুব ছোট। কামাল আমাকে বলতো, এটা কিন্তু তোমার দেবর না, তোমার সন্তান। আমি তখন থেকে তোকে কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছি। তুই বল ভাই, আমি কেমনে সেই সন্তানের সাথে সংসার করব? আমি জানি না তুই কিভাবে নিবি ভাই। আমার কাছে মনে হলো তোর সাথে সংসার না করে আবার দুনিয়া ছেড়ে চলে যাওয়াটাই ভালো। তাই আমি তোর কাছ থেকে তোর ভাইয়ের কাছে চলে গেলাম। আমি কোনোদিন মাকে শাশুড়ি হিসেবে দেখি নাই, মা হিসেবে দেখেছি। কারণ আমি জন্মের পর আমার মাকে দেখি নাই। মাকে ক্ষমা করে দিতে বলিস। বিশ্বাস কর ভাই, আমি তোকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমার যে কোনো উপায় ছিল না রে ভাই। আমি দিনে দেখি, রাতে আমার ঘুম হয় না। এবার তুমি বলো। আমি আর কি বলবো, যা বলার তো তুমি বলে দিছো না। আমার তো আর বলার এখানে কিছু নাই। আচ্ছা থাকো তো, আমি যাই, আমার ভালো লাগতেছে না। আমি জানি তুমি রাগ করছো। আসলে কি জানো, যে এই ভালোবাসাতে রাগ নাই, অভিমান নাই, ঝগড়া নাই, সেটা আসলে প্রেম না। আমি তোমার সাথে একটু মজা করে দেখলাম, রাগলে আসলে তোমাকে কেমন লাগে। আমার রাগাইলে তোমার খুব আনন্দ লাগে, তাই না? জি, অল্পতে রাগ করা সুজন সাহেব। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি সবসময় রাগ করেই থাকবো। আমি চাই তুমি সবসময় অনেক আনন্দে থাকো। এভাবে কি সবসময় সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব করো। আমি এত কিছু বুঝি না, আমি এখন থেকে রাগ করেই থাকি। কি ছোট মাথা প্রেম করতেছো? এবার মাথাটা একটু বড় করো। আরে আপনি আপনি এই জায়গায়? আরে আমি তো সেই কখন থেকে এখানে বসে তোমার কথা শুনতেছি। সুজন, তুমি কিছু বুঝো নাই? সুজন কি বুঝবো? আগে আপনি বলেন, আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি শুনতেছিলেন? আরে আমি যদি এখানে খাড়া না শুনি তাহলে হুজুরে যা কি কমু? আমরা তো শুধু বন্ধু, আমরা তো তেমন কিছু করি নাই, তেমন কিছু বলিও নাই। তুমি যে সুজন নেই কথার মাঝখান দিয়া বুঝে দিতে চাইতেছো হুজুরের কাছে বিয়ের প্রস্তাব দিতে। সুজন তো বুঝা নাই, আমি কিন্তু ঠিক বুঝছি। কাকন, তুমি তুমি আমার এই কথা বুঝে দিতে চাইছো? একজন চামচা যে শুধু সারাদিন জি হুজুর করে, ও বুঝতে পারলো আর তুমি বুঝতে পারলো না? এই তুমি কই যাও? তোমার বাপের কাছে যাইতেছি বিয়ের প্রস্তাব দিতে। কি পাগল, তোমাকে নিয়ে আমি যে কি জ্বালায় আছি।
আরে তোমাকে কারো কিছু কই দেব না, এবার যা করে আমি কমু। কোনো কিছু ডাকা যায় না। যায়, অন্য কিছু ভাবা যায়। যেমন ধরেন খালু, মামা। দেখো মায়া, আমরা এই চাচা ভাতিজি সম্পর্ক থেকে একটু বাড়াইয়া যেতে চাই। তাছাড়া তোমার সাথে তো আমার রক্তের সম্পর্ক না, পাতানো সম্পর্ক। এই পাতানো সম্পর্কে কি আসে যায়? আপনি কি বলতে চাচ্ছেন চাচা? আবার চাচা, তোমার বয়সটা কম, তুমি আমার সংসার শুরু করো। তুমি যদি চাও আমি তোমাকে কি যে চিন্তা আপনি করতেছেন, আপনি যদি আমার চাচা না হয় অন্য কিছু হইতেন তাহলে আমি আপনার কিচ্ছু করতে পারবা না। তুমি যদি রাজি না হও, আমি এমন ঘটনা ঘটামু তুমি সারা জীবন পস্তাইবা। সারা জীবন কি? সারা জীবন? হ্যাঁ, সারা জীবন কি? দরকার হলে আমি আমার জীবন শেষ করে দিব, তবে আপনার এই মনের আশা না কোনোদিন পূরণ করতে দিব না। মায়া, আমার সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো। না করো না মায়া, প্লিজ মায়া, না করো না। এমন একটা ভদ্র ছেলে, কত সুন্দর করে কথা বলে, সামনে দাঁড়ায় এসে কথা বলে না। এটাই তো সমস্যা। ওই যে একটা কথা আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। আরে কি করছে তুই না বললে আমি বুঝবো কেমনে? হারামজাদায় আমার কাকন রে ভালোবাসে। কি বললি? ওই তো সুজনের প্রেমে যেন হাবুডুবু খাইতেছে, ওর কথা শুনলে মনে হয় ওই সুজন সারা বাঁচবই না। তোমার সাথে কাকন প্রতিদিন স্কুলে যায়, কোচিং এ যায়, তুমি সবসময় সাথে সাথে থাকো। তুমি আমারে বললা না কিসের জন্য? আমি কি কম হুজুর, ওদিনকে রাত্রে বাসায় এসে আইসা আমি দেখে ফেলছি। দেখার পরে কয় কি, তুমি যদি কিছু কম তোমার গলা টিপতে মাই দিলাম। এই ভয়ে তুমি আমারে কিছু বলো নাই? না, সত্যি সত্যি যদি মাইরে ফেলে তো। তুই এসব জানলি কেমনে? আমি কি এগুলো জানতে চেয়েছি নাকি? আমি তো নিজের চোখে দেখছি। কাকন কই? এখন বলে ওরে ডাকো। মামনি, এখন আমি যা শুনছি তা কি সত্যি? আজ পর্যন্ত একদিনও আমি তোর সাথে রাইগা কোনো কথা বলি নাই। তোর মা যখন মারা যায় আমারে বলে গেছিল আমার মেয়ের যেন কোনোদিন এক ফোঁটা চোখের পানি না পড়ে। মারে, আজকে তুই যা করলি এটা আমি কোনোভাবে মাইনা নিতে পারলাম না। আমি খুব কষ্ট পাইছি রে মা। সুজনের সাথে তোর যায় না, এটা কোনোদিন সম্ভব না। বাবা আমি সম্ভব না। সুজনটা তুই ভুলে যা। ভাবি কই? ভাবি কি খাইছে? না, ভাবি, এই ভাবি কই তুমি? ভাত খাবে না? ভাত ঠান্ডা হয়ে গেল। ব্যবহার করছি, তুমি কিন্তু এড়াই দিতেছ আমার কথা। আমার কো আমি কিন্তু নুড়ে এলাম। কইতাছি বৌমার হাত ধরে বাজে কথা বলছে। আমার ভাবের হাত ধইরা বাজে ব্যবহার করছে। খবর আছে। কি হইছে? এই শোন, সুজন, তুই কোথাও যাবি না। ভাবি, আমি স্বামী হারাইছি, তোর মতন ভাই হারাইতে চাই না। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার আর মার কি হবে? আমরা কাকে নিয়ে বাঁচবো? একটা কথা মনে রাখবি, উপরে আল্লাহ আছে, উনি সব দেখে। চল ভাত খাবি, আয় আয় না। আবার কি কথা কমু? আমি বুঝতেছি না তুই কি কইতাছস এগুলা। ভাই তোর পাও দুইটা আমি একটু সালাম করি ভাই। হ্যাঁ? তোর এত বুদ্ধি কই রাখোস? আমার গ্রেনেডটা, ওই যে আমার বন্ধু গ্রেনেডটা কই তুই? আজকে তোরে ফাড়াইলাম গ্রেনেডটা মাইরা। ভোটকার বাচ্চা ভোটকা, শালার যন্ত্রণায় বাঁচি না। তোমার ছেলে বিদেশে মরছে, কি করছে না করছে কেউ জানে না। গণপিটুনিতে তোমার ছেলে মারা গেছে বিদেশে। আর আরেক ছেলে অকাম কুকাম করে বেড়ায়। কি সন্তান জন্ম দিছো তুমি? চাচা, আপনি আর যাই বলেন না কেন, সুজনকে নিয়ে আর কামালকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। চোরের মর বড় গলা।
তুমি তো একটা অলক্ষী মেয়ে। একটা জামাই রেখাইছো, আরেকটা জামাই ঘরে রাখছো। কি করো না করো আমরা জানি না। কি বলতেছেন আপনি? হ্যাঁ, এই নিয়ে অপমানটা না করতে পারতেন, এটা কিন্তু আপনি ঠিক করেন নাই। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেই জ্ঞান আমার আছে, তোমার কাছে বুঝতে হবে। আমি সাফ সাফ বলে দিচ্ছি, আবার যদি তোমার ছেলে আমার মেয়ের বিরক্ত করে, তোমাকে সবাই আমি এলাকা ছাড়া করবো। আপনি এলাকা সারা করার কেডা? আমরা কি আপনার জায়গায় থাকি? আমি আমার বাপের দেওয়া জায়গায় বাড়ি করে থাকি। যত বড় মুখ না তত বড় কথা। এই হারাম দাদা, খায় চুস্কার দাবান। খবরদার, তুই যদি সুজনের কাছে একটু আগাস তাহলে তোর হাত ভেঙে মাকড়ের হাতে দিয়ে দিব। তোমাকে সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। আমার বাড়িতে দাঁড়া আমার লোকের হাত ভেঙে দিবা। দেখেন, আমি ঝগড়া বিবাদ একদম পছন্দ করি না। আমার ছেলে যদি সত্যি আপনার মেয়ের বিরক্ত করে থাকে, আমি কথা দিতেছি, আমি জীবিত থাকতে আমার পোলা আপনার মেয়ের কোনোদিন আর বিরক্ত করবো না। আমার পোলার বিচার আমি নিজ হাতে করবো। ও আচ্ছা, এই কাহিনী। এখন আমি বুঝতে পারছি, এত আয়োজন কইরা আপনি আমার মারে আমার ভাবিরে ক্যান্ডাই আনছেন। হ্যাঁ, আমি আপনার মায়েরা ডিস্টার্ব করি? হ্যাঁ, আপনার মায়ের আগে পিছে দুইটা করে আবার বলছেন, আমি শুনছি এবং মাইনাও নিছি, কিন্তু আপনি আমার মরা পোলার নিয়ে যে কথাগুলো বলছেন এটা আমি মানতে পারলাম না। হ্যাঁ, আমি আপনার ক্ষতি করতে পারবো না, আমি প্রতিশোধ নিতে পারবো না, কিন্তু উপরে তো একজন আছে, আল্লাহ আপনার বিচার করবে। আল্লাহ ছাড় দেয়, ছাইড়া দেয় না। মারে, বাবা, আমি কি খুব বেশি অপরাধ করে ফেলেছি বাবা? আমি তোর ভালো চাই রে মা। তুমি আমার ভালো চাও, আমার অনেক ভালো চাও, কিন্তু তুমি আজকে যা করলা, আমার সাথে একটা গেম খেললা। বিআই সাহেব, আপনি কি করতেছেন? আমি আমার মায়েরারে একটা সংসার দিতে চাইবে। আমিও সেটাই ভাবছি। বয়স কম, একা একা কেমনে থাকবো? সারাটা জীবন পুড়ে রয়েছে মায়াটা। আপনি একজন শাশুড়ি হইয়া আমার মায়েরার জন্য এত কিছু ভাবেন, আমার মনে হয় না অন্য কোনো শাশুড়ি তার বৌমার জন্য এত কিছু ভাববো। বিয়াই, আমি আপনার কাছে চিরঋণী বিয়াই। আরে কি যে কন্যা বেয়াই, বৌমা যদি আমার মেয়ে হইতো, আমি এটাই চিন্তা করতাম। হইছে? আপনার কথা শেষ হইছে? আপনি চাইতেছেন আমার ভাবিরে নিয়ে যে একটা নতুন সংসার দিতে, একটা নতুন জীবন দিতে, তাতেই কি ওনার সুখ? তাহলে একটা মানুষের জীবনে সুখ আসতে তার নিজের কিছু সিদ্ধান্ত আছে, নিজের কিছু ইচ্ছা আছে। তার বিরুদ্ধে যায় তো আপনারা তারা বিয়ে দিতে পারেন না। আপনি কি জোর করে তারা বিয়ে দিবেন? না। তাহলে আপনি তার মতামত না নিয়ে তারা জোর করে কিভাবে বিয়ে দিতে চাইতেছেন? এই বিয়ার পরে কি উনি সুখে থাকবে? আপনি কি শিওর এটা? তুই কিন্তু বেশি কথা কইতেছিস। স্বামী ছাড়া মায়ের এক, আমরা যা ভাবতেছি তোমার ভালোর জন্যই ভাবতেছি। মা, আপনি একদিন আমার একটা কথা বলছিলেন যে মেয়েরা শ্বশুর বাড়িতে আসে লাল শাড়ি পরে আর যায় সাদা কাপড়ে। মা, আমি এর বাইরে আর কিচ্ছু ভাবতে পারতেছি না, আর আমি ভাবতে চাইও না। কিন্তু মানুষ তো খারাপ কথা কইব। তুমি জোয়ান, বয়স কম, একলা একলা কেমনে থাকবা? তাছাড়া আমার ঘরে বিয়ের উপযুক্ত একটা পোলা আছে। মানুষ কইব বিধবা, জোয়ান ভাবি, উপযুক্ত দেবর, নানান কথা কইব। এগুলো সহ্য করতে পারবা না, মান সম্মান যাইব। সব দিক চিন্তা কইরা বিয়াই যেটা কইতেছে তুমি মাইনা নাও। মা, আমি ঠিক তো দুনিয়া ঠিক, মানুষ কি বলবে না বলবে এইসবে আমার কিচ্ছু যায় আসে না। দেখেন বিয়াই, ওরা কিছুদিনের জন্য আমাকে বাড়িতে নিয়ে যায়, বুঝায় শুনে রাজি করায়। এভাবে যদি থাকে মানুষ হাসাহাসি করবে। তাছাড়া আপনার ঘরে তো একটা উপযুক্ত পোলা আছে। আমি চাই না এই বয়সে আমার মান সম্মান হানি হোক, আপনারও মান সম্মান হানি হোক। মারে যা, রেডি হইয়া। বাবা, তোমার আমি আগেও বুঝাইছি, এখন আবার সাবধান করতেছি। আমি আবার কি করলাম মা? আমার বাড়ির মান সম্মান আছে, আশেপাশের মানুষ এই বাড়ির মানুষকে সম্মান করে, সবাই মাথা উঁচু করে আমাদের দিকে তাকায়। আর তুমি যা করতেছো রঙ্গলীলা, মান সম্মান তো কিছু থাকলো না, সব ধুলাই মিশে গেল। মা, বিশ্বাস করেন আমি এমন কিছু করি নাই যে এই বাড়ির মান সম্মান যাবে, আর আমি কোনোদিন করবও না। তাছাড়া আপনি আমাকে চিনেন না আমি কেমন? হ্যাঁ চিনি তো, চিনি জানি দেখেই তো নিজের চোখে সব দেখতাছি। সব মা, কোন বেটার লগে তুমি এই লীলা খেলো? হ্যাঁ, তোমার শরীর ভিজা কিনলে গা, তুই কোন বেটার লগে কাদা মাখামাখি করে আইছো? হ্যাঁ, কুলুক কুলুক খেলছো। তোমারে আমি বারবার কইতাছি সাবধান হয়ে যাও।
আরে তুমি বুঝো না কেন? আমার পোলাটা এত কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা পাঠাই দেশে, আর সেই টাকা তুমি নষ্ট করতেছো অন্য পুরুষের লোকের রঙ্গলীলা কইরা। না, এটা তো আমি হইতে দিব না। আমার বাড়ির মান সমান আমি নষ্ট হইতে দিব না। তুমি সাবধান হয়ে যাও। মা আমি মা কি মা কইলো না, তোমারে আমি সাবধান করে দিতেছি, এইসব চলবো না। তুমি যে উল্টা পাল্টা চলতেছো। কি থিয়া তুমি আবার কি কইতেছো? কথা কি হইতেছে? আর গেছো কোন জায়গায়? ওই যে একজন আছে না, সারাদিন খালি পাগলামি করব আর খাইবো, এছাড়া তো তার কাছে কোনো কাজ নাই। মা জ্বর হইছে আমার, তুমি ভাবিরে কি লেগেছে এটা আনতেছো? এই ভাবির জন্য এত দরদ কেন? হ্যাঁ, ওই মেয়ের জন্য তোর আজকে এই অবস্থা। দেখো মা, ভাবির কোনো দোষ নেই, তুমি শুধু শুধু এর এত কথা শুনে। তুই চুপ করবি? কার দোষ আছে কার দোষ নাই সেটা আমি ভালো করে জানি। ওই মায়া যদি তোরে দৌড়াইয়া পানিতে না ফালাইতো আজকে তোর এই অবস্থা হইতো? মানে কি চায় সে? আমরা একটা ছেলের দেশ ছাড়া করছে, এখন তোর কাছে কি চায়? তোর মাইরে ফেলতে চায়? মা আমি তো কইলাম ভাবির কোনো দোষ নেই, তুমি এত ভাবির না কথা কই না তো। চুপ কর। কার দোষ আছে কার দোষ নেই আমি ভালো করেই বুঝি। আমি চোখ দেখলে সব বুঝতে পারি। চুপচাপ শুয়ে থাক, আমি দেখি জ্বরের ওষুধ খুঁজে পাই কিনা। আরে ভাবি, তুমি এখানে কি করতেছো? শোনো ভাবি, তুমি একটু আমার পাশে শোনো না, আমার মাথার একটু হাতায় দিবা আর একটু গান শুনাইবা, তাহলে আমি ঘুমাই যাবো। ওরে শয়তান সামরা, তোর জ্বর আসছে না অন্য কোনো ধান্দা? হ্যাঁ আরে সারা ভাবি, আমি তো অমনে কই নাই, আমি তো দুষ্টামি করে কইছি, তুমি না সিরিয়াস হয়ে গেছো তো। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ঘুমা, তোর ভাই আবার কল করবে। আসি। ভাবি, তোমার সাথে আমার অনেক কথা আছে। কথা বলার অনেক সময় আছে, এখন ঘুমা। যত বড় হইতেছে তত পাকনা হইতেছে, শয়তান একটা। এইভাবে কেউ সামনে আসে আমি তো ভয় শেষ। তো ভয়টা কোন জায়গায় লাগতেছে? জানতে পারলে আপনি কি করবেন? ওমা, তুমি ভয় পাইছো নাকি? কাকনের যদি ভয় লাগে আমার কেন লাগবে না? আমরা তো একসাথেই ছিলাম। আচ্ছা, তোমার কোথায় ভয় লাগছে আমার একটু বলো, আমি ভয়টা কাটাই দিতেছি। এই যে ভয় কাটানোর ডাক্তার, সবাইকে রোগী মনে করলে কিন্তু হবে না। বুঝতে পারছি, তাহলে লগে এরকম দু একটা রোগী নিয়ে ঘুরোকে, একা একা ঘুরতে পারো না? কি বললা তুমি? না না, কিছু কইনি। রিহাপু, আপনি একটু দূরে যায় দাঁড়ান, আমরা দুজন একটু কথা বলি, তারপর আসছেন। বাসা আয়, আমরা চলে যাব। আমি কিন্তু রাতে ভয় পাই। এমন একটা বাপের ভয় কোনো কিছু করতেও পারে না। তুমিও তো ভয় পাও। এই যে আমি কিন্তু রাত 12টার মধ্যে ঘুমিয়ে যাই। দুষ্টু। এই দাও টাকা, আর কোনোদিন যদি ভুল হয় একদম গর্দন নামে ফেলা দেবো। জবাক দা। আম্মাজান, কোচিং শেষ হয়েছে সেই কখন? বাড়ি ফিরতে এত দেরি করলেন কেন আম্মাজান? বাবা, রাস্তায় আসতে একটু দেরি হয়ে গেছিল। রাস্তায় কোনো ছেলে পেলে বিরক্ত করে? আম্মাজান পথ আটকায়? না না, এমন কিছু না, সবাই তো জানে আমি কার মেয়ে। কি জানে? যে আমি মাতবর মিয়ার একমাত্র মেয়ে। কথাটা একটু কম পেয়ে ফেলেন না ওস্তাদ? এদিকে। জি হুজুর। কি জি হুজুর? ঠিক আছে। কি ঠিক আছে? আম্মা জান এমন একজন মানুষের মাইয়া যার নাম মাতবর মিয়া, তার ভয়ে এই এলাকার গরু, ছাগল, হাঁস, মুরগি। চল চল। এত বড় একটা মানুষ এখনো নিজের হাতে ভাত খেতে গেলে কত তামাশা করে। যখন বিয়ে করে এ বাড়িতে বউ আনবি তখন কে খাওয়াবে শুনি? কে আর খাওয়াবো? এখন যদি খাওয়াইতেছে সেই খাওয়াবো। এসব দেখলে বউ থাকবে? থাকলে থাকবো, না থাকলে নাই। আর এতগুলা বউ দিয়ে আমি কি করবো? মানে কয়টা বউ লাগে মানে বুঝলাম না। কিছু না ভাবি, একটা কথা আছে শুনবা? কি হইছে? তোমার হাতে খাইতে না খুব মজা লাগে, অনেক টেস্ট। সুজন, তুই কিন্তু কথা ঘুরে অন্যদিকে নিতাছস। এই যে ভাবি, তুমি একটা কথা
কথা আমি অন্যদিকে কিভাবে ঘুরাবো? কথা কি রাস্তা নাকি যে এইখান থেকে ওইখানে আমি টার্ন নিব? এই তোর এসব পাকনা পাকনা কথা কবে যাবে? হ্যাঁ ভাবি আর কম না। শোনো ভাবি, তোমার একটা সত্যি কথা কি বুঝছো? তুমি যতদিন পর্যন্ত এই বাড়িতে আসো না, এই সুজনের বউ কিন্তু বাড়িতে ঢুকবো না। আর যদি ঢুকেও, এই যে এখন আমি যেমনে থাকতেছি না, যা করতেছি ঠিক এটাই করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। কি করো এখন? রুমে বসে আছি। সুজন কি করে? সুজন আর ভালো। কেন, কি হয়েছে? জানেন না কি হইছে? দিন নাই রাত নেই প্রত্যেকটা মুহূর্ত জ্বালায়, আমার জীবনটা শেষ করে দিতেছে। এই না খা হা কর। বাড়িতে আসোই তোমরা তিনজন মানুষ, সবাইরে আনন্দ রাখার জন্য। কি ব্যাপার বুঝলাম না। মা চলে গেছে তাই বলে কি তুমি কি খাওয়া দেওয়া বন্ধ করে দিবা? খাওয়া না? আছে রে বাবা, কোন রকম আছে না থাকার মতন। আর চাইলে কি ভালো থাকুন যায়? কেন, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা? সমস্যা তো বিরাট সমস্যা, কয়টা কম চতুর্দিকে সমস্যা, সমস্যার জর্জরিত সব। কি হয়েছে আমার বলো তো মা। না থাক আর কি কমো, কিছু কইতে গেলে আবার কই থেকে কি হয়ে যায়, উল্টা ঝামেলা সৃষ্টি হইব। আচ্ছা বাবা, তুই আসোস কেমন? মা, আমি বিদেশের বাড়ি এত কষ্ট করে খেয়ে না খেয়ে পড়ে আছি, শুধু তোমাদের মুখে একটু হাসি দেখবো, তোমরা একটু ভালো থাকবা, সেই জন্য মা। যখন দেখি তুমি মন খারাপ করে রাখো, তখন কি আর ভালো লাগে? আমি ছেলে হয়ে কি মাইনা নিতে পারি? মা, কি হয়েছে আমার বলো। বাবা রে, তুই যেই বউ বাড়িতে রাখা গেছস, এটা কি বউ? সারাদিন বিলি বিলি ঘুরে, হ্যাঁ, নাচানাচি কুদাকুদি, পানিত নামে কাদাত নামে, ধান খেতে হাঁটে, যা মনে চায় তাই করে। আমি যদি কিছু কই, আমারে কয় আমার মন যা চায় আমি যা ইচ্ছা তা করবো। আমি কি আপনি খাই না পড়ি? আপনার কাছে আমার তো কথা দিয়ে চলতে হইব কেন, দন্না দিতে হইব কেন? কি বলো মা? মায়া এসব বলছে তোমাকে? তুমি মায়াকে ফোনটা দাও তো। থাক বাবা থাক, এখন তুই কিছু জিজ্ঞেস না, জিগাইলে বাবু আমি তোরা কই দিছি। আর ওই কেন রে, কেনা এদিকে আয়। আমার দিকে লুকালি কিসের জন্য? আপনি বুঝেন নাই? তুই বুঝছস? না বুঝার কি আছে? তাহলে কারণ বল। আপনারা ভয় পাই সেটা লুকাইছে। কি ও যা বললো সত্য? জি না চাচা। তাহলে কারণ বলো। চাচা আসলে হয়েছে কি, আপনি তো আমাকে এলাকার একজন সম্মানিত ব্যক্তি, গুণী ব্যক্তি না? মানে আমি যদি আপনার সামনে দিয়ে এইভাবে হাইটা যাই তাহলে আপনার সম্মানহানি হবে না? তাই ভাবলাম যে আপনারা দেখে আমি একটু লুকাই থাকি, বুঝছেন? এইটাই। না ঠিক কইছে, আমি মিথ্যা বলছি। ভালো কথা। তোমার নাম জানো কি? জি চাচা, সুজন। বাড়ি কোথায়? এই যে চানমিয়ার বাড়ি। ও, তুমি সানমিয়ার পোলা? জি চাচা। খুব ভদ্র ছেলে তুমি। তোমার বাবাও ভালো আছিল। দেখ, কিভাবে ভদ্রভাবে কথা বল। তারপর চালটা ধুয়ে রান্না বসিয়ে দিচ্ছি। তো তুমি চাল বাঁচবা, চাল ধুইবা, তারপর ভাত রান্না, তারপর আমি খামো। বুঝছি, আমার বুঝ হয়ে গেছে, আজকে আমার পেটে খাওয়ান জুটবো না। মা, মা আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই কোনোদিন, তাহলে আপনার ছেলের কাছে আপনি কেন আমার নামে এত বিচার দিলেন? আমার কথা শুনে তোমার শরীরে একটা জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আমি কি এমন কথা কইছি আমার ভালো লাগে যে তোমার সহ্য হয় না? মা দেখেন, আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর হতে কোনোদিন আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, আর করবও না। কিন্তু আপনি প্রতিনিয়ত আমার সাথে যে ব্যবহার করেন, এটা যদি আপনার ছেলে কামালের কাছে বলি তাহলে সে কষ্ট পাবে। ওরে বাবার, তুমি মনে দুধের দোয়া তুলসী পাতা? তুমি মনে আমার পোলার কাছে কিছু কও না? সংসারে যা কিছু সবই তো করে দাও। মা বিশ্বাস করেন, আমি কোনোদিন কামালের কাছে কিচ্ছু বলি নাই। শুনো, কেউ যদি কারোর লগে ফোনে কথা কয়, কান পাইতা শুনতে হয় না। তোমার একটা খারাপ স্বভাব আছে, আমি আমার পোলার লগে কথা কইলে তুমি কান পাইতা শোনো, দেয়াল পাইতা শোনো। এগুলো হলো কুটনামি, এগুলো কিন্তু ঠিক না। মা, মা, মা কি? তাড়াতাড়ি রান্না শেষ করো। আমার কিন্তু আগুন জ্বলে দিতেছে পেটে, আগুন পেটে জ্বললে মাথাও কিন্তু গরম হয়ে যাবে, তখন কিন্তু উল্টা পাল্টা কিছু একটা করে নেবো। তাড়াতাড়ি করো। মা, মেয়ে মেয়ে করে বিলে একটা ঘরে আনছি। আচ্ছা সময় হয়ে গেছে, যে কোনো সময় চলে আসবে, তুমি এখান থেকে তাড়াতাড়ি ভাগো। বাবা যখন আসবো তখন চিন্তা করবো না, এটা নিয়ে তো এখন ভাইবা লাভ নাই, তাই না? শোনো, আমি এত পাগল হয়ে যাইনি যে আমি গেট খুলবো। গেট খুললে কত কি হয়ে যাবে সেটা আমি ভালো করেই জানি। বুঝছি, কিন্তু বুঝতেই গেছো, তাহলে তার গেটটা খুলবা না, তাই না? না ভাই, যদি আশেপাশে কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে, আমি পারবো না। বাবা আসতেছে মনে হয়, যাও তুমি এখান থেকে তাড়াতাড়ি ভাগো। তোর কাজ করো, তুমি গেটটা খোলার ভিতরে লুকাই, তোমার বাবা ঘুমাই গেলাম বেরো যাবো। আমি এইসব করতে পারবো না, বাবা আমাকে মেরে ফেলবে।
তোমার দিয়ে কিচ্ছু হইব না বুঝছো, আমারটা আমারই করতে হবে বুঝছিস। যাও ভাই তুমি এখান থেকে। কিরে তুই কে? এদিকে তোর ম্যাডাম রে যা জিগা যা। হুজুর সর্বনাশ হয়ে গেছে গা। থামবি, আমার গ্রেনেডটা করে একবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। আচ্ছা কত যদি কে লেগেছিস, কি করছিস আমার কোনা, আমি একটু জানতে চাইতেছি। আমার গ্রেনেডটা তুই ঘুমাস না খাড়ে তোর বালিশের মধ্যে ফিট করে দিয়েছিস, তুই শুবি আর তোর মাথাটা না দুম করে উড়ে দেবো। এই জ্ঞানটা খায় না মাথায় নাই, কিছুই তো জানি না। ইয়ে কাতুঙ্গের মধ্যে আছি, আমার শয়তান ওরা দেখলে 10 বার সালাম দিব। এই কি হয়েছে তোর? আরে ভাবি কেউ যদি আহে আমার কথা কইবে যে আমি বাড়িতে নাই। তুই বাড়িতে আর আমি মিথ্যা কথা বলবো না? না এগুলো আমি পারবো না। আরে বাবা আজকে রাইতে লেগে তুমি একটু মিথ্যা কথা কইতে পারবা না? সেটা না হয় বুঝলাম, কিন্তু ঘটনা কি? ভাবি আগে দরজা লাগাও না। এই সুজন, তোর উদ্দেশ্য কি কদি? আমার উদ্দেশ্য কিছু না, তুমি আগে দরজা লাগা, আমি সব খুলে কইতেছি তোমার। দরজা লাগাও। তুই বেটা, আমি থাকতে তোর কোনো ভয় নাই। এখন বল কি হয়েছে? ভাবি আমি না মেম্বারের বাড়িতে গেছিলাম। আয় হায় তুই কি কর? থামো, আস্তে 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 কো। আয় হায় তুই কি কর? এমন বাপ করতেছে মনে হচ্ছে আমি বিশ্বকাপ চুরি করে লইছি। এত ভিতু কে তুমি? আমি বিতু না তুই বিতু? আরে হইছে ওই একজন হইলেই হইছে ভিতু, তুমিই ভিতু। আচ্ছা ওইটা বাদ দে, আগে ঘটনা কি হয়েছে? ঘটনা কি বকের গেছে, ধরা খেয়ে গেছে। আল্লাহ গো, ও তো জন্মের খারাপ, এতক্ষণে কিনা আমাকে বাড়ি আয়া পড়তেছে। তুই গেলি কেন ওই জায়গায়? আরে আমি কি চাইতাম নাকি? এতবার করে অনুরোধ করছে, এই কারণে গেছি। এখন কি হবে? এখন আর কি হইব? ভাবি কেউ যদি দেখে তুমি কবে আমি বাড়িতে নেই, আমি বাড়িতে নেই না, তুমি কবে আমি কামাল না, আমি রিপন, কামালের রুমে থাকি। কামাল কই? ভাবি মনটা শুদ্ধ করেন। কামালের কি হয়েছে? ভাবি মানুষ দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকে না। আল্লাহ গো, ভাবি 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 কথা বল ভাবি। হ্যালো, পানি আনস তো, পানি আন। হ্যালো, আমি কামালের মা বলতেছি। আন্টি আপনারা তো জানান কামাল অসুস্থ ছিল, গত রাতে কামাল হাসপাতালে মারা গেছে। এখন লাশটা দেশে পাঠাতে হবে, এখন দেশে পাঠাতে অনেক টাকা লাগবে। যদি আপনারা টাকার ব্যবস্থা করতেন তাহলে কামালের লাশটা দেশে পাঠাতে পারতাম। ভাই ভাই আপনি আমার ভাইয়ের লাশটা পাঠানোর ব্যবস্থা করেন ভাই, যত টাকা লাগবে আমি আমি ম্যানেজ করতেছি। তুমি কি সুজন বলছো? হ্যাঁ, একটা ভাই তার একটা ছোট ভাইকে এত ভালোবাসে, সেটা কামালকে না দেখলে কেউ বুঝবে না। কামাল তোমাকে এত ভালোবাসে আমি জানতাম না, সবসময় তোমার কথা বলতো। আমার একটা ভাই আছে জানো, মরার সময় বলে গেছে আমি যদি মারা যাই আমার সুজনের কি হবে। লাশ দেখতে চাই আমি টাকার ব্যবস্থা করতেছি ভাই, আপনারা লাশ পাঠানোর ব্যবস্থা করেন ভাই। আপনারা আমার ভাই এতটুকু উপকার করেন এই ফোনটারে। আচ্ছা আমি ধৈর্য ধরে আল্লাহকে ডাকেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাহলে আমাকে সবকিছু ব্যবস্থা করা আছে, আপনি আমার বাইরে বাইরে করার ব্যবস্থা আমি আমি না না, খবরদার, এসো। আমার বাড়িতে গাড়ি থেকে এই লাশ নামবো না, আমার বাড়িতে দাফানো হইব না। কে আনছে আমার বাড়িতে এই লাশ আনছে? কেন মা
মা তুমি এগুলো কি কইতাছো? তুমি কি বুঝা শুনে কইতাছো? আমার ভাইয়ের লাশ আমার বাড়িতে নাম্বার তাহলে কই যাইবো? যেহেনে খুশি হেনে যাইব, কিন্তু আমার একটাই কথা, এই লাশ এ বাড়িতে ঢুকবো না, এর কোনো দাফনও হইব না। নিয়ে যাইতে ক। দেখো মা, এমনিতেই লাশটা আস্তে আস্তে অনেকদিন লেট হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমার বাইরে দাফন করে দেবো, তাহলে ওর আত্মাটা একটু শান্তি পাবো মা। তুই তো ভাই ভাই করতেছিস কেন? তোর ভাই তোর লেগে কি করছে? কি করে উল্টাই লাইছে? আমি জানি না, আমি জানি না তুমি কেন এগুলা কইতাছো। ও আমার সৎ ভাই, আমি জানি তোমার আপন পোলা না, কিন্তু সৎ ভাই হয়ে আমি পরিবারের লেগে ঝাঁক করছে। একটা আপন ভাইও জীবনে এগুলো করবো না মা। ও যদি তোমার আপন পোলা হইতো, তুমি কি এরকম করতে পারতো ওর লগে? কে আপন কে পর, তোর থেকে আমার শিক্ষা নিতে হইব? হ্যাঁ, আমি যেটা কইছি ওইটাই। আমার একটাই কথা, এই লাশ নামবো না। এখান থেকে লাশ নিয়ে যা, এই লাশ দাফন আমি করব না। মা, আপনি এত নিষ্ঠুর হয়েন না মা। যে ছেলে আপনাকে কোনোদিন সৎ মা ভাবে নাই, আর আপনি তাকে সৎ সন্তান ভাবেন। আমি তোর মা, তোর আগে দুনিয়াতে আসছি, তোরে জন্ম দিছি। আমি যা করতেছি তোর ভালো লেগে করতেছি। আমি এই সৎ ছেলের কোনো অস্তিত্ব আমার বাড়িতে থাকতে দিব না, একটা টাকাও আর খরচ করব না। তখন আমার ভাই তোমার টাকা দিছিল, তখন এগুলো চিন্তা করে নাই তুমি? হ্যাঁ, তার নিজের লেগে কিছু করে নাই, তার বইয়ের লেগে কিছু করে নাই। যা করছে, যা দিছে তোমার লেগে করছে, তোমারই দিছে মা। ও যা করছে, যা দিছে, তার বউরে খাওয়াছে, তার বউর পিছনে খরচ করছি। আমি একটা টাকা নিজে হজম করি নাই। আজকে যদি আমার স্বামী আপনার নিজের পেটের সন্তান হইতো, আপনি কেমন করতেন আমি জানি না। তবে আজকে এই ঘটনা থেকে আমি বুঝতে পারছি যে একজন প্রবাসী যখন বিদেশে থাকে, টাকা ইনকাম করে দিতে পারে, তখন সে সবার কাছে ভালো থাকে। যখন না দিতে পারে, তখন সে আপন বাবা মায়ের কাছেও খারাপ হয়ে যায়। আপনার কিছু করতে হবে না। আমি আমি আমার স্বামীর লাশ দাফন করব। আমি আমার বাবার বাড়ি নিয়ে যাব। আপনি শুধু আমার স্বামীর জন্য দোয়া করেন। সে যদি মনের অজান্তে কোনো ভুল করে থাকে, আপনি তারে মাফ করেন। বাবা চলো। আপনাদের মধ্যে রহিমা বেগম কে? ভাই ভাই, আমার চোখ খুলছে, আমি অন্ধ আছিলাম। বাবারে বাবারে, আমি পাপ করছি, আমি বুঝি নাই। আমার পোলা আমার এত ভালোবাসছে। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমি সৎ ভাবছি, কিন্তু আমার পোলা তো আমার মায়ের দরজা দিয়ে রাখছে, আমি বুঝি নাই। আল্লাহ গো, গরম পানি কর, পরে বাতাসিন আমার পোলারে আমি গোসল করাইয়া সাজাইয়া দিব। আমার পোলারে আমি সাজাবো। একা কয়দিন থাকবো? তাছাড়া গ্রামের লোক যদি উল্টাপাল্টা কথা শুরু করে দেয়, তখন তুই কি করবি? হ্যাঁ, এই তো চুপ কর। বিয়াই, আপনার হাতে যদি ভালো ছেলে থাকে, আপনি বৌমারা নিয়ে বিয়ে দিয়ে দেন। আর যদি না পারেন, আমার কাছে একটা ভালো পাত্র আছে, মানে টাকা পয়সার অভাব নাই, ভালো ঘর, ভালো বংশ, বৌমা সুখেই থাকবো। বিয়াই, আমি যেরকম ওর বাবা, আপনি তো মা, আপনি যদি ভালো মনে করেন তাহলে দিয়ে দেন না। মা তুমি কার কথা কইতেছো? তুই চিনবি না। আমি কিন্তু বুঝতেছি তুমি কার কথা কইতেছো। তোর চুপ করতে কইছি না? বাবা, মা, আপনারা আমার সুখের কথা চিন্তা করতেছেন যে আমি কিভাবে ভালো থাকবো, কিন্তু আমি কি একবার আপনাদেরকে বলছি যে আমি অসুখে আছি, আমি শান্তিতে থাকতে চাই? তাহলে আপনারা এসব কথা কেন বলতেছেন? মারে, একলা জীবনটা অনেক কষ্টের রে মা। আমি জানি বাবা, কিন্তু আমি যদি আমার সুখের জন্য চলে যাই, তাহলে আমি কামালের কাছে কি জবাব দিব? কামাল তো আমাদের জন্য বিদেশের মাটিতে একা একা কষ্ট করছে, তাহলে আমি কেন একা থাকতে পারবো না? আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না বাবা। বৌমা, আমি চাই না তুই কষ্ট পাস। আমি তোমার এই সিদ্ধান্ততে অনেক কষ্ট পেয়েছি। তুমি একটাবারও জানতে চাইলা না আমি কি চাই, কেন করলে এমন? একজন বাবা তার মেয়ের সুখের জন্য অনেক কঠিন সিদ্ধান্ত নেয় রে মা। আমি এই ভবিষ্যৎ দিয়ে কি করব, যে এই ভবিষ্যতে আমার প্রিয় মানুষটাই থাকবে না? বিয়ান সাহেব, আমার মাইয়াটা তো সে অনেকদিন থেকে একা একা জীবনযাপন করতেছে। তাছাড়া
আমার মায়েরার বয়স কত হয়েছে গন্ত, তেমন তো একটা বয়স হয় না। টিকা রাখছেন, আমি ওরা কেমনে ডিস্টার্ব করবো? আমার মেয়ে মিথ্যা বলে? আমার কাজের বুয়া মিথ্যা বলে? ওই যে পোলাওটা দাঁড়ায় আসে সে মিথ্যা বলে? আমি মিথ্যাবাদী? হ্যাঁ, আমরা মিথ্যাবাদী? শুনেন, আপনার মায়ের আমি কখনো ডিস্টার্ব করি নাই, আর আপনার মতো মানুষের মায়ের আমি ডিস্টার্ব করবো যার কোনো মান সম্মান নাই? এই মুখ সামনে কথা বলো সুজন। কেন চাচা, সত্যি কথা কইলে কি গায়ে লাগে নাকি? হ্যাঁ, তাহলে শুনে না একটু ভালো মতো কই। আপনার তো চরিত্র ঠিক নাই। আপনি আমার ভাবির দিকে কোন নজরে তাকান, আর যেই লোক আমার ভাবির দিকে এভাবে কোন নজরে তাকায় তার মায়ের আমি ভালোবাসবো তো দূরের কথা, তার মায়ের দিকে তো আমি চোখ তুলেও তাকাবো না। আর শুনেন, আমার ভাবির সম্মান আমার কাছে সবচেয়ে বড়। আমার ভাবির জন্য আমি সব কিছু করতে পারি। আপনার মেয়ের তো ছাইরে দেওয়ার কোনো ব্যাপারই না। আমি চাইলে আপনারও। মা চলো। আপনি আজকে যাব? ভাবি, কি হলো? এতবার করে ডাকতেছি, ভাবির কোনো সারা শব্দ নেই, কিছু হয়েছে নাকি? তুই খাতো, তোর ভাবি হয়তো ঘুমাইছে, ঘুম থেকে ওইটা খাইও। মামা, ভাবির তো না খেয়ে ঘুমানোর কোনো কথা না। কিছু হয়েছে নাকি ভাবির সাথে? বললাম তো কিছু হয় নাই, তুই খাতো। ঠিক আছে, তাহলে আমি ডেকে নিয়ে আসি। তুই ডাকলেও আসবো না। আমি ডাকলে আসবো না মানে? আমার ভাবি আমি ডাকলেও আসবো না? কি হয়েছে মা, তুমি কত মার একটু খুইলা? তুই খাতো একটু, এত কথা কস কেন? ভাবির বিয়ের পরে এই বাড়িতে আসার পরে কখনো তো আমাকে ছাড়া খায় না, মানে পরিবারের কারো ছাড়া তো কখনো খাবার খায় না, তাই না? তাহলে আজকে হঠাৎ কি এমন হয়েছে যে আমি ডাকলেও আসবো না? আর তুমি একটু কইবা ঘটনা কি হয়েছে? কাকনের ভাবে বৌমারে রাস্তায় একা পাইয়া বাজে কথা বলছে, খারাপ ব্যবহার করছে। কাকনের বাপে ভাবির সাথে খারাপ ব্যবহার করছে? মা কি খারাপ ব্যবহার করছে কম আমারে? আমি কইতে পারবো না। মা কি খারাপ? কিছুদিন তুই আমাকে বাড়িতে থাকলে তোর ভালো লাগবে রে মা। ভাবি কোথাও যাইব না, আমার ভাবি আমাদের বাড়িতেই থাকবে। তার মান সম্মান যদি আমাদের বাড়িতে থেকে নষ্ট হয় কোনো সমস্যা নেই। ভাবি তুমি এই বাড়িতে থাকবা, কোনো জায়গায় যাবে না। আবেগ দিয়ে তো সব কিছু হয় না। তাহলে কোনটা আবেগ আর কোনটা বিবেক আমি সব কিছুই জানি। বিয়াইন, আপনার ছেলে যা শুরু করছে, আমি আপনার একটা প্রস্তাব দিই বিয়াইন। কি? আপনি আপনার ছোট ছেলের সাথে আমাকে মায়ারে বিয়া দিয়ে আপনাকে বাড়িতে রেখে দেন। এসব কি করতেছেন তাহলে আপনি? আপনার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তাছাড়া এটা যদি না হয় তাহলে আমার মায়ের আমি তোমাকে বাড়িতে রাখতে পারবো না। চল রে মা, চল। বাবা, হ্যাঁ, কিছুদিন তুই আমাকে বাড়িতে থাকবি, এরপরে মনটা যখন ভালো হয়ে যাবো তখন না হয় চলে যাবি। ঠিক আছে বাবা, আসতেছি আমি। আসসালামু আলাইকুম।